হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। অন্য দিনের মতো আজকেও একটি ধামাকাদার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলিশ ফেসবুক প্রোফাইল সাজানো হয়েছে। এটিকে অনেকে ভিআইপি প্রোফাইলও বলে। আজকের ভিডিওতে দেখব মাত্র 1 মিনিটে কিভাবে স্টাইলিশভাবে ফেসবুক প্রোফাইল সাজানো যায়। তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা এবার চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর আমরা এবার থ্রি ডট অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলটা শো হচ্ছে। সো আমরা এবার প্রোফাইলটা প্রফেশনালভাবে আমরা সাজাবো, সেটাতে অনেকটা স্টাইলিশ লুক দিবে এবং এটা অনেকে ভিআইপি প্রোফাইলও বলে থাকে। সো সেই বিষয়টাই আমরা এখন করব। সো এই জিনিসটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম সেই কাজটি হচ্ছে আপনাদের এখানে কিন্তু বায়োটা সেট করতে হবে। সো বায়োটা কিভাবে সেট করবেন তার আগে আমরা দেখে নেই সেই বায়োটা আমরা পাবো কোথায়। এর জন্য আপনাদের ব্যাকে গিয়ে আপনাদের এখানে সার্চ অপশনে যা সার্চ করতে হবে টেক আরাফ লিখে সার্চ করার পর দেখুন আমার কিন্তু চ্যানেলটা চলে আসবে। এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু একটা গুগল সাইট দেওয়া রয়েছে, আমার চ্যানেলে পিন করে দেওয়া আছে। সেখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সামনে আমার সেই গুগল সাইটটা কিন্তু আমার এখানে শো হয়ে যাবে। এখানে দেখুন 2 নম্বর অপশন রয়েছে। এই 2 নম্বর অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে কিন্তু আপনার বায়োগুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। সো আমি এখানে সুবিধা মতো একটি বায়ো আমি এখানে কপি করে আপনাদের দেখাচ্ছি। সো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে কপি করার অপশন চলে আসবে। এখানে জাস্ট আমরা কপি করে নিব। এখান থেকে কপি করার পর এখানে দেখুন আরও পিকচার রয়েছে। সো আমরা যেই এলিমেন্টটা এখানে দিতে চাই সেই জিনিসটাও কিন্তু বা ডাউনলোড করে আমরা এখান থেকে নিতে পারবো। সো এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এবার যদি আমরা আবারও ফেসবুকে ঢোকার পর এখানে জাস্ট আমরা চলে যাব এবার আমাদের প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখুন আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে সেট করে দিব সেই উক্ত প্রোফাইলটি যেটা আমরা প্রোফাইল পিকচার হিসাবে রাখতে চাই। সো আমি এখানে প্রোফাইল পিকচারটা আপাতত সিলেক্ট করছি না। এখানে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমি সিলেক্ট করছি, কিংবা যেটাকে বলা হয় কভার ফটো। সো সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন সো এখান থেকে আপনি কিন্তু কমা বাড়া করে নিতে পারেন, কীরকম রাখতে চান একটু মিলিয়ে এই জিনিসটা আপনি করে নিতে পারেন। সো আমি এখানে যেহেতু একটু বেসিক কাজ যেগুলো সেগুলো আমি জানি, আপনারা এগুলো পারবেন। সো এরপর এখানে যদি আমরা যাই, এখানে আমাদের প্রোফাইলটা এখানে দেওয়া রয়েছে। সো প্রোফাইল পিকচারটাও সেমভাবে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সো আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম। প্রোফাইল পিকচারটি সিলেক্ট করার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন এডিট প্রোফাইল ডিটেলস, এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের বায়ো নামের অপশনটা কিন্তু চলে আসবে। এখানে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর কপি করা অংশটুকু রয়েছে সেটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর দেখুন এখানে আমরা সেভে যদি ক্লিক করি, এবার কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কপি করা অংশটুকু সেভ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু কপি করা অংশটুকু এখান থেকে সেভ হয়ে গিয়েছে। এবার আমার যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে ওয়ার্ক প্লেস নামের অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড ওয়ার্ক নামে এখানে অপশন রয়েছে। সো এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদের সার্চ করতে হবে ফেসবুক ভি। এখানে অনেক কয়েকটা ওয়ার্ক প্লেস সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনাদের এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে সেভ হওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে ওয়ার্ক প্লেসগুলো সেভ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আরও অনেকগুলো ওয়ার্ক প্লেস দেওয়া যায়। সো সেখান থেকে আপনারা কিন্তু দিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অনেকটাই ভিআইপি অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গিয়েছে। সো সেটা কিন্তু আমার এই অ্যাকাউন্টটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সো আপনারাও কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে। সো অনেকটা সুন্দর লাগে এবং অনেকটা প্রো লেভেল লাগে। সো এখানে আরও অনেক কিছু কাজ করা যেতে পারে। সেই কাজগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন, কারণ আসলে এখানে কিন্তু সম্পূর্ণরূপে আমি কিন্তু দেখাতে পারিনি, হয়তোবা সময়ের স্বল্পতায়। সো আমি আপনাদের এর নেক্সট ভিডিওতে আমি এর বিষয়ে আরও কয়েকটা ডিটেল ভিডিও বানাবো। সেখান থেকে আপনারা কিন্তু চাইলে ফুল ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সো
নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, অনেকটাই আপনাদের ফেসবুকটা সাজানো হয়ে গিয়েছে। সো এখান থেকে আপনারা যদি এখানে থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাসে ক্লিক করেন, দেখুন আপনাদের কিন্তু ফেসবুকটা অনেকটাই সেজে গিয়েছে। সো আমরা কিন্তু এখানে অনেকটা সেজিয়ে নিয়েছি। এরপরও কিন্তু কয়েকটা কাজ বাকি রয়েছে। সেই কাজটা হচ্ছে এখানে কিন্তু আমরা নামটা চেঞ্জ করিনি এখনও, এবং আরও কিছু ডিটেল কিন্তু এখানে দেওয়া বাকি রয়েছে। সো আমার সময় স্বল্পতার কারণে আমি কিন্তু সকল বিষয়টা এখানে তুলে ধরতে পারিনি। সো নেক্সট ভিডিওটা আমি তুলে ধরবো যদি আপনাদের এই বিষয়ে আগ্রহ থাকে। সো আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের আপনাদের ফেসবুক মেইন আইডির নামটা পরিবর্তন করবে, একটু স্টাইলিশ নাম দেবেন এবং ফেসবুক অ্যাকাউন্টটাকে আরও অনেকটা স্টাইলিশ করবেন, সে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।